উৎসবের মরশুমে পানীয় জল না পাওয়ায় বড়বাজারের পথ অবরোধ করলেন এলাকার মানুষজন। রবিবার বড়বাজারের নামুপাড়ায় মসজিদের সামনে পথ অবরোধ করেন ওই এলাকার বাসিন্দারা। সামনে ঈদ, ফলে রমজান মাস চলছে। ওই মসজিদ এলাকায় 400 পরিবার রয়েছে, কিন্তু সেখানে টাইম কল রয়েছে একটি, ফলে এক বালতি করেও জল মিলছে না। এর মধ্যেই রাস্তা সম্প্রসারণের কাজ চলায় পাইপলাইনে সমস্যা দেখা দিয়েছে, সেই জন্যই পর্যাপ্ত পানীয় জল মিলছে না। बंद कैसे? मैंने सब कोई पानी आकर के भर रहे, तो कम नल है, इसकी वजह से झगड़ाबाजी हो रहा है। तो पानी का व्यवस्था आप लोग थोड़ा ज्यादा कीजिए। बंद कितने टाइम से हो रहा है? बंद तो नल नहीं हुआ है, नल एक दिन भी बंद नहीं है। फैसला क्या हुआ है अभी तक? फैसला हो रहा है कि पानी आप लोग व्यवस्था कीजिए, ठीक है? व्यवस्था करने से झमेला खत्म होगा। ये तो 5-6 तो पाड़ा हो गया है, पानी कम पा रहा है। পানির জন্য জল কি পাননি আপনার? না, আমরা একটা করে পানি পাই। আর এতগুলো যে রাস্তার ধারে দোকান আছে, কতগুলো পরিবার আছে এখানে? আমাদের এইখানে আমরা তো 20 জন আছি। 5টা পরিবারে আমরা 20 জন আছি। একটা করে পানি পাই। আর এই রাস্তার ধারে যতগুলো লোক আছে, দোকান দানি সব পানি নেই, সবাই পানি। আর এই যে এরা আছে, এদের ঘরে 13 জন আছে, এরা পানি নেই। ফির এদের ঘরে 8 জন 10 জন আছে, এদের ঘরে কতক্ষণ ধরে অবরোধ চলবে? পানি যতদিন পর্যন্ত আমরা পাবো না। একটা করে পানি পাই, এক ঘরে পানি কমসে কম 1 ঘন্টা তো পানি দেওয়া দরকার। 1 ঘন্টা হলো। কোন জায়গার নাম কি? এদিন সকাল 8টা নাগাদ পথ অবরোধ শুরু হয়। সকাল 9টা পর্যন্ত 1 ঘন্টা বড়বাজারের নামুপাড়ায় ওই এলাকা অবরুদ্ধ থাকে। অবরোধের সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায় বড়বাজার থানার পুলিশ। ঘটনাস্থলে আসেন বড়বাজার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সজল সিংহ মল্ল, আসেন বড়বাজার অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মিহির সিংহদেব। একটু জলের সমস্যা দেখা দিয়েছিল, সেটা আমরা প্রশাসন তরফ থেকে ব্যবস্থা করছি। আপাতত ট্যাঙ্কারের ব্যবস্থা করছি। ঈদের মরশুম, ঈদ পরব, মানুষের একটু অসুবিধা হয়েছে, তারা রাস্তার কাজের জন্য এই সমস্যা হয়েছে। তো যাই হোক, আমরা ওটা ব্যবস্থা করছি। আপাতত এখন ট্যাঙ্কারের ব্যবস্থা করছি। পাইপলাইনে এমনিতে সব তো রাস্তার কাজের জন্য পাইপলাইনে পিএইচি থেকে সব ইয়ে হয়ে আছে। আমরা যথাসম্ভব ব্যবস্থা করছি তাড়াতাড়ি মেটানোর জন্য জলের সমস্যা। পঞ্চায়েত ও পুলিশ প্রশাসনের তরফে পানীয় জলের সমস্যার আশ্বাসে ওই অবরোধ ওঠে। তবে তারা জানান, এরপর স্থায়ীভাবে পানীয় জলের সমস্যার সমাধান না হলে আরও অবরোধ করবেন। বড়বাজার থেকে সঞ্জয় চৌধুরীর রিপোর্ট, পুরুলিয়া মিরর।